নমস্কার বন্ধুরা, আমি রাজেশ আর আমার সঙ্গে আছে আমার স্ত্রী শতাব্দী। আজ আমরা বেরিয়েছি কলকাতার খুব পরিচিত কিন্তু সবসময় নতুন মনে হয় একটা জায়গায়, আলিপুর চিড়িয়াখানা। তবে আজকের জার্নিটা শুরু হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে। শহীদ ক্ষুদিরাম থেকে সোজা চলে এলাম যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। এখান থেকে চিড়িয়াখানা যাওয়া খুব সহজ। আমরা হাজরা মোড় থেকে অটো ধরলাম, জনপ্রতি ভাড়া নিল মাত্র 18 টাকা। দুপুর 1টার সময় আমরা চিড়িয়াখানা গেটে পৌঁছালাম। টিকিটের দাম জনপ্রতি 50 টাকা। শতাব্দী আর আমি টিকিট কেটে ঢুকে পড়লাম এক অন্য জগতে। ভেতরে ঢুকেই প্রথমেই চোখে পড়ল ঘুমন্ত মুটে থাকা কুমির। একেবারে নড়াচড়া নেই, যেন ধ্যান করছে। এরপর আমরা দেখলাম হরিণ আর বিশাল কালো ভাল্লুক। খাওয়ার জন্য অনেক এগুলো সব চিন্তা করে। তবে সবচেয়ে লাকি মুহূর্ত ছিল আজ আমাদের জন্য, এক পাশে রঙিন ময়ূর আর অন্য পাশে সাদা ময়ূর, দুজনেই পেখম তুলে নাচছিল। এই দৃশ্যটা সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ভাগ্য ভালো ভিডিও করেছি। এরপর গেলাম পাখিশালায়। রঙিন রঙিন পাখির ডাক আর উড়ান মনটা ভালো করে দিল। আর তারপর চলন্ত রয়্যাল বেঙ্গল টাইগার একেবারে রাজকীয় ভঙ্গিতে হাঁটছে। এই মুহূর্তটাও ভিডিওতে ধরা আছে, একদম হাইলাইট। শেষে হাতি আর লম্বা গলার জিরাফদের দেখে আমাদের প্রাণীকুল দর্শন শেষ হয়ে গেল। একটার পর একটা সব মিলিয়ে বেশ দীর্ঘ হাঁটা হয়ে গেল। অনেকক্ষণ হাঁটার পর একটু বিশ্রামের দরকার ছিল, তাই আমরা নিলাম একটা স্ন্যাক্স ব্রেক। খাওয়া হলো মশলা মুড়ি, পাপড়ি চাট আর শরীর ঠান্ডা করতে ম্যাঙ্গো আইসক্রিম, ঠান্ডা স্প্রাইট। তবে এত হাঁটার কারণে শতাব্দী একটু ক্লান্ত হয়ে পড়ে, তাই 4:30 নাগাদ আমরা ফেরার সিদ্ধান্ত নিলাম। তবে ফেরার পথে গরম গরম প্যান ফ্রাইড মোমো দিয়ে আজকে দিনটা শেষ করলাম। সব মিলিয়ে আজকে চিড়িয়াখানা ভ্রমণটা ছিল খুব সুন্দর
রিল্যাক্সিং আর স্মরণীয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের প্রিয় প্রাণী কোনটা। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।